প্রধানমন্ত্রীকে ছোট করে আমরা নাকি কথা বলেছি প্রধানমন্ত্রী সভার এদের সবার আমি পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত যাব আমার মেম্বারদের জন্য, এটা আমি বলতে পারি। আবার টাকাটা রেখে আসছে ভাই, টাকা তো আমার ক্যাবিনেটের টাকা, এটা কারো পার্সোনাল টাকা না। তো আমি তো এখনো পাস করব কি করব না আমি তো নিজেই জানি না, তাহলে আমি সে সিদ্ধান্ত এখন কিভাবে নিব? কেন যেন মনে হচ্ছে যে নোংরামি শুরু হচ্ছে আর কি, আমার কাছে এরকম মনে হচ্ছে। কারণ অনেক ভিত্তিহীন কথা আমি যখন ফেসবুক ট্রোল করছি, অনেক ভিত্তিহীন কথা আসছে আমার চোখের সামনে। তা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে লাস্ট কমিটি বা এখন রানিং কমিটি যেটা আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, সেই কার্যনির্বাহী পরিষদের একজন কমিটির মেম্বার হিসাবে আমার কাছে জিনিসটা তো অনেক লজ্জা লাগছে আর কি। কারণ কেমন যেন একটু মিথ্যাচার হতে যাচ্ছে আমার কাছে এমন মনে হচ্ছে। প্রতিবারই কোনো না কোনোভাবে তো সমালোচনা হয়, এবার চিন্তা করেছিলাম হয়তো এবার শুধু আলোচনাই হবে, সমালোচনা হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবারও সমালোচনা হবে। এটা যদি কারোর মানসিক বেকারগ্রস্তি না হয় তাহলে সে কি কখনো বলবে? আপনারা এখানে যারা আছেন তাতে কেউই বলবেন না। আর তারা যদি কেউই না বলেন, আমরা তো প্রার্থী, আমরা কেন এই টাইপের কথা বলতে যাব? হ্যাঁ, আমরা এটা বলতে পারি ভাই, আমার মানুষ ভোট চাওয়ার জন্য, ভোটের জন্য আমি বলতে পারি আমি ইউরোপ আমেরিকা চলে যাব আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। কিন্তু আমি যেতে পারবো, আপনারা যেতে পারবেন না। আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমরাই যোগ্য। এগুলো তো অহেতুক প্রশ্ন, এগুলো স্ক্রিপ্টিং ভাই, এছাড়া কিছুই না। এই সমালোচনা করার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই পরিবেশটা নষ্ট করার জন্য, এই টোটালি একটা স্ক্রিপ্টিং, এছাড়া আমি আর কিছুই বলবো না। আমাদের কার্যনির্বাহী পরিষদ ইলেকশনের মানে আরেকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত কিন্তু আছে। সো এখনও কিন্তু অ্যাসোসিয়েশনে আমি রানিং আছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনে কারোর কিন্তু নিজস্ব সম্পত্তি না। অ্যাসোসিয়েশন কিন্তু টোটাল 570 জন মেম্বারের সম্পত্তি। 570 জন মেম্বারকে 21 জন কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিত্ব করছে। সবার এটা কন্ট্রিবিউশনের জায়গা। সো এটা কারো পার্সোনাল জায়গা না। এটা হাস্যকর বিষয়। এটাকে কত টাকা রেখে গেছি, কি এটাই এফডিআর হবে, নাকি এটা আমার সমস্ত স্টাফদেরকে ভাগ করে দিবে, নাকি এটা আমার 570 জনের ফোনে বিকাশ করে পাঠাবে, এটা যে ক্যাবিনেট পরবর্তীতে আসবে টোটালটাই তাদের সিদ্ধান্ত, এবং তারা সেটা সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে, সেটার রেজলিউশন পাস হবে, তারপরে এটা হবে। সো আমি তো এখনও পাস করব কি করব না আমি তো নিজেই জানি না, তাহলে আমি সে সিদ্ধান্ত এখন কিভাবে নিব? এখন আমি ভোট চাওয়ার জন্য টেকনিক করে যদি আমি মেম্বারদেরকে আশা দিয়ে থাকি যে আপনার জন্য আমি তাল গাছ বেল গাছ এটা রেডি করে রাখছি, তো সেটা তো আমার একটা টেকনিক হলো, সেটা তো বাস্তবিক কিছু হলো না। সো এটা টোটালি এটা ভিত্তিহীন কথা, আমি এই কথার সাথে কোনো একমত না। টোটালটাই টাকা যেটা আছে 14 লাখ হলো, টোটাল টাকাটাই 570 জনের টাকা, এটা কারো পার্সোনাল লোকের টাকা না, পার্সোনাল ক্যাবিনেট মেম্বারের টাকা না। এই টোটাল সিদ্ধান্ত নেবে 21 জন যারা পাশ করে আসবে। স্পেসিফিক এই যে আমাকে এই যে ভাই প্রশ্ন করলো যে আপনারা বলেছেন যে কি যেন বলে না, আপনারা বলেছেন আপনাদের থেকে কেউ বলেছে যে আমাদের তো যোগ্যতা আছে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া পর্যন্ত, আমরাই দাঁড়াবো, আমরা যেতে পারবো, করতে পারবো, ওনাদের তো যোগ্যতা নাই বা ওনারা যেতে পারবে না, তাহলে ওনারা কেন দাঁড়াচ্ছে? এবার এটা কি পাগলে বলে কখনো কেউ? বিবেক বুদ্ধি যারা আছে, প্রধানমন্ত্রী সভার এদের সবার আমি পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত যাব আমার মেম্বারদের জন্য, এটা আমি বলতে পারি, কিন্তু আমি এটা বলতে পারি না যে ওনারা যেতে পারবে না, ওনারা কেন দাঁড়াবে, এটা বলতে পারি না। কিন্তু এটা একটা নোংরামি। আবার টাকাটা রেখে আসছে ভাই, টাকা তো আমার ক্যাবিনেটের টাকা, এটা কারো পার্সোনাল টাকা না। তো ওনাদেরকে কোশ্চেন করা হয়েছিল, একবার বলে যে আপনি যে এই কথা বললেন এই কথাটা কে বলেছে, বলে যে ডিএ ভাই বলেছে, কালকে বলে নানা ভাই বলেছে। তা অ্যাকচুয়ালি আমরা তো এই কথাটা কেউ বলি নাই, তাহলে প্রধানমন্ত্রীকে ছোট করে আমরা নাকি কথা বলেছি, এটা হয়তো একটা সমালোচনা থেকে আর বড় কিছুই আমি বলবো না। আমরা নোংরামি মনে হয় আস্তে আস্তে সেই পথে যাচ্ছি।